তবে শেষ না হওয়া পর্যন্ত আরেকটি প্রতিষ্ঠানকে আমরা চাই না যে তারা শহীদ বেদিতে অবস্থান করুক, অর্থাৎ আমাদের যারা প্রতিষ্ঠান রয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি যতক্ষণ ভুলিতে পর্যন্ত পারি। শহীদ বেদিতে জেলা প্রশাসক মহোদয় থাকবেন ততক্ষণ পর্যন্ত দর্শক, পরবর্তী প্রতিষ্ঠান উঠবেন না। এরপরে আবার যখন জেলা 1952 প্রশাসক সালের মহোদয় শ্রদ্ধা জ্ঞাপন করে নেমে যাবেন, ভাষা তারপরে জেলা আন্দোলনে পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপরে পর্যায়ক্রমে একটি ভাইয়েরা শহীদ প্রতিষ্ঠান, আমি বারবার বলছি, আমরা সালাম যথাযোগ্য বরকত মর্যাদায় জাব্বার সহ ভাব গাম্ভীর্যের সাথে বীর যে সকল শহীদদেরকে ভাইয়েরা শ্রদ্ধা জানাতে এসেছে এবং ভোলাবাসী শহীদ হয়েছে, অত্যন্ত দায়িত্বশীল। আমার আজ মনে হয় সেই ভোলাবাসী জানে কিভাবে শ্রদ্ধা জানাতে হয় এবং বীর শহীদদেরকে এই শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শহীদদের একুশের স্মরণে চেতনাকে ধারণ করব আমরা। এবং একুশের চেতনা এমন একটি চেতনা, আমরা বলেছি একুশের চেতনার পর থেকে পরবর্তী যত গণ আন্দোলনগুলো জাতীয় হয়েছে, শহীদ মিনারে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে ছাত্রদের আন্দোলন জেলা কখনো প্রশাসক ব্যর্থ হয়নি। 52 ব্যর্থ হয়নি, 69 ব্যর্থ হয়নি, 90 ব্যর্থ হয়নি, 2024ও ব্যর্থ হয়নি। 21 আমাদের সেই পুলিশ চেতনাকে সুপার ধারণ সহ করবার জেলা শক্তি দিয়েছে। প্রশাসনের এবং 21-এর চেতনা সকল কর্মকর্তা জাগ্রত হোক, চিরজাগ্রত এখানে থাকুক, উপস্থিত এটি রয়েছে। আজকের দিনে তারা আমাদের চাওয়া। কিছুক্ষণের মধ্যেই শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। জেলা যুব সংহতি, জেলা এই ছাত্র মুহূর্তে সমাজ, তারা জেলা সড়ক বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠান আমরা পর্যায়ক্রমে যারাই শ্রদ্ধা জ্ঞাপন করবেন চেষ্টা করব আমাদের সামনে যদি আপনার ব্যানার বা স্ক্রিন যেই থাকুক না কেন আমরা আপনাদের নাম বলে একবার সম্মানিত করবার জন্য। কিন্তু আমরা বের হবার যে পথটি রয়েছে, আমি স্কাউট সদস্যরা যারা রয়েছে তোমাদেরকে অনুরোধ করব তোমরা একটু আমাদের যারা শ্রদ্ধা জ্ঞাপন আমরা করতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে এসেছেন তাদেরকে রয়েছেন সহযোগিতা বলে করবে। সুযোগ্য এবং জেলা প্রশাসক, আমাদের সাথে নৌবাহিনীর একটি জেলা কন্টিনজেন্ট রয়েছে, আমাদের সকল সাথে কোস্ট গার্ডের একটি দল রয়েছে, র্যাবের একটি ইউনিট রয়েছে, জেলা পুলিশের একটি দল রয়েছে, আমাদের স্কাউট সদস্যরা রয়েছে। সর্বোপরি ভোলার আপামর জনসাধারণ সহযোগী মনোভাব নিয়ে জেলা প্রশাসন যে বর্ণাঢ্যভাবে যথাযোগ্য মর্যাদা এবং এবারের ভাষা দিবস অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির 25 বছর পূর্তি হয়েছে এবং সেটি অনেক বেশি তাৎপর্যময়। এবং আমরা ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 আমরা পালন করব। রয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সুধী মণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যে 21-এর প্রথম প্রহরে সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আজাদ জাহান স্যারের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা প্রশাসন ভোলা। জেলা প্রশাসনের জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তারাও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মাঠে এসেছেন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তারাও শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং আমরা কিছু সময়ের মধ্যে আমরা পুলিশের মাঠে আসবেন আমাদের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, ভোলা জেলা কারাগার তাদের একটি দল রয়েছে সম্মান জানানোর জন্য। এবং আমরা ঠিক এই মুহূর্তে 21-এর প্রথম প্রহরে অবস্থান করছি এবং আজকের আয়োজন শ্রদ্ধা জ্ঞাপন পর্বের আনুষ্ঠানিকভাবে যাত্রা করবেন মাননীয় জেলা প্রশাসক ভোলা এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আজাদ জাহান মহোদয়ের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বিনীতভাবে অত্যন্ত ভিড় পায় কিন্তু দীপ্ত পদক্ষেপে ভোলা জেলার সম্মানিত প্রশাসক মহোদয় ঘড়ির কাঁটা এখন আন্তরিকতা এবং আমরা দেখতে পাচ্ছি বিনম্র শ্রদ্ধায় জেলা শহীদদেরকে স্মরণ করছে এবং জেলা জেলা প্রশাসক ভোলার পক্ষ থেকে প্রশাসনের শ্রদ্ধার্ঘ্য যে জ্ঞাপন সকল করছেন। কর্মকর্তারা সুধী রয়েছেন মণ্ডলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আজাদ জাহান স্যার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা প্রশাসন ভোলা পরিবার। এরপরে উপস্থিত থাকবে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ ভোলা। তারপর থাকবে জোনাল কমান্ডার বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা। আমি আরো একবার বিনীতভাবে অনুরোধ করবো, এটি নিশ্চয়ই আমাদের জন্য অনেক বেশি গর্বের যে আমরা সকলে মিলে সচ্ছলভাবে মুক্তভাবে যথাযোগ্য মর্যাদার সাথে এই দিবসটি পালন করতে পারছি। আমরা শুধু শৃঙ্খলাটাকে ধরে রাখবার চেষ্টা করবো যে পরিবেশটি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিরাজ করছে। আমার মনে হয় যদি 10 মিনিট দেরিও হয় তাতে খুব বেশি বিরক্তির উদ্বেগ কারোর জন্য হবে না, একটু ধৈর্য রাখতে হবে। মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনারা দেখতে পাচ্ছেন নিজে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন শুধু শৃঙ্খলাটাকে নিশ্চিত করবার জন্য এবং কিছু সময় শ্রদ্ধা জ্ঞাপন করে নীরবে দাঁড়িয়ে থাকছেন ভোলার সম্মানিত জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আজাদ জাহান মহোদয়। কিছু সময় বীর শহীদদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করে বিনম্র শ্রদ্ধায় দাঁড়িয়ে নীরবতা পালন করছেন এবং তাদের আত্মার মাঠ কামনা করছেন। এবং যারা
আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের মায়ের ভাষার অধিকার ফিরে পেয়েছি। গভীর শ্রদ্ধায় আরো একবার ঘোষণা মঞ্চ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা প্রত্যেকে একটু দায়িত্বশীল আচরণ করব, আমরা তাড়াহুড়ো করব না। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অনেক বেশি কর্মী সমর্থক আপনারা রয়েছে, আমার কথার চেয়ে আপনার কথাটা তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আপনি আপনার দলকে একটু দয়া করে বলবেন এটি অত্যন্ত আমরা যেন সেই দিবসের মর্যাদাটা ধরে রাখতে পারি। ভোলা জেলা প্রশাসকের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো অবশ্যই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানাবেন। আপনাদের প্রতি আমাদের সদয় ভোলার পুলিশ সুপার সহ পুলিশের সকল জেলা পুলিশের পক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ শরীফুল হক তিনি ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমি একটু অপেক্ষা করতে বলবো বিজেপি ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সম্পাদক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করবো। আপনারা একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন, আমি বিনীতভাবে অনুরোধ করবো মাননীয় পুলিশ সুপার মহোদয় শ্রদ্ধা জ্ঞাপন করছেন জেলা পুলিশের পক্ষে এবং ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। সম্মানিত প্রধান শিক্ষক জনাব আজাদের নেতৃত্বে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের শিক্ষার্থীরা স্কাউট সদস্যরা আমাদেরকে সহযোগিতা করছেন। মাননীয় পুলিশ সুপার মহোদয়, জেলা পুলিশ এবং এই জেলা পুলিশ আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার গর্বের মত, কারণ 1971 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রথম রাজারবাগ পুলিশ লাইন্সে এই ঘুমন্ত নিরস্ত্র পুলিশ বাহিনীর উপর আক্রমণ চালিয়েছিল এবং প্রথম মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। আমাদের সেই গর্বের বাহিনী তারা এবারে জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এরপর পরই বিজেপি ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিজেপি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় পার্টির যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশের রাজনীতির একটি উজ্জ্বল মুখ এবং বাংলাদেশের তরুণ সমাজে একজন অন্যতম আইকন। বিশেষ করে মানুষের রহমান পার্থর বাবার নাসির রহমান মঞ্জুর গড়াগড় বিজেপি ভোলা জেলা শাখার ভোলা জেলার নেতৃবৃন্দ যারা সমাজের সভাপতি মাননীয় ইসলাম রতন এবং সম্পাদক যারা মোতাসিম বিল্লাহ নেতৃত্বে তারা শ্রদ্ধা জ্ঞাপনের অপেক্ষা হয়। বিজেপি থাকাকালীন অবস্থায় আমরা একটু অপেক্ষা করতে হবে, শৃঙ্খলাটাকে ধরে রাখতে হবে। বাংলাদেশের প্রেসিডেন্টের সদস্যরা রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, জেলা তথ্য অফিস রয়েছে, আমি সবাইকে অনুরোধ করছি আমরা যেন শৃঙ্খলাটাকে ধরে রাখি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা জেলা প্রশাসক মহোদয় দর্শক এখন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাংলাদেশ বিজেপি ভোলা জেলার নেতৃবৃন্দ সহ দলের সকল নেতাকর্মীরা কিছুক্ষণের মধ্যে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এর মধ্যে তারা শহীদ মিনারে চলে আসে। আমরা তার আগে আমরা দেখছি জেলার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সংসদের সকল মূর্তি প্রত্যেকেই রয়েছে শাখার তারা রয়েছে আমরা দেখছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একাকি সকল ইসলামের
শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য ভোলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের সকল সাংবাদিক না না হয় না দাঁড়াই যাবে একটু আমাদের সকল সাংবাদিক এবার ওই পাশ থামে দাও বিশেষ করে আমাদের শ্রদ্ধ সকলে পরিচিত বড় ভাই আজকের বোলার সম্পাদক শওকত হোসেন তিনিও রয়েছেন বাসসের ভোলা জেলার প্রতিনিধি আলামী শাহরিয়া রয়েছেন আমার দেশ পত্রিকার প্রতিনিধি এনুস শরীফ সহ সকল সাংবাদিক রয়েছে। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল আমরা চলে প্রেস ক্লাব আছে সাংবাদিক কিছু সংগঠন ভোলাজি প্রেস ক্লাব সংগঠন আসছেন তারাও শ্রদ্ধা ভাই আমাদের সামনে তো সরেন সামনে তো সরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিত জেলা শাখা দিতে পারবো না সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ গোলাম নবী আলমগীর সংগ্রামী সদস্য সচিব বিশেষ রাজনীতিক জনাব রাইসুল আলম সহ কি লাইট দিবেন না আপনারা লাইট 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 মারেন একটু জায়গা দেন বিদ্যুতের সবাই চলে সবাই অপেক্ষা করি জেলা বিএনপি অনেক বড় বাংলাদেশের রাজনীতির সর্ববৃহৎ দল অনেক দায়িত্ব আপনারা সবাই আশা করি আপনাদের সমস্ত অনেক মানুষ আপনাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অপেক্ষা করছেন। আমরা অনুরোধ করবো প্রচুর রাখবার জন্য দয়া করে একটু প্রচুর রাখবো এবং যারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দ্রুত তাদেরকে একটু শ্রদ্ধা শেষে শহীদ বেদি থেকে নাম্বার জন্য অনুরোধ জানাবো। দর্শক একে একে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখন চলে আসছে ভোলা জেলা বিএনপি ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির সকল নেতৃবৃন্দ রয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুবদলের সভাপতি
জামালউদ্দিন লিটন, আব্দুল কাদের সেলিম, জেলা বিএনপির বাংলাদেশের উপর নাম তারাও আমরা দেখছি এখানে স্কাউটের সদস্যরা রয়েছে এখানে। আমরা দেখছি তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে চলে আসছে। আমাদের সাথে রয়েছে স্কাউটের লিডার, সাংবাদিক, শিক্ষক, আমাদের প্রিয় মনির ভাই কোনোভাবে জুতা পরে জুতা হাতে নিয়ে আমরা কেউ উঠবো না। জুতা পরে তো নাই, জুতা হাতে নিয়েও আমরা উঠবো না। কথা বলছি, শহীদদের মর্যাদা দেওয়ার ব্যাপারে আমাদের জেলা প্রশাসনিক কঠোর অবস্থানকে নিশ্চিত করতে চাই। কোনোভাবে আমরা জুতো পরিধান করে বা জুতো হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জেলা বিএনপির নেতৃবৃন্দরা কিছুক্ষণ আগে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চলে আসছে। তারা এখন দর্শক একটি কথা না বললে অল্প কয়েকদিনের ব্যবধান গেল বছরে ঠিক এই সময়টিতে আমরা দেখেছি জেলা বিএনপির যে নামটি বলবে এই শহীদ মিনারে মাইকে অ্যানাউন্স পর্যন্ত করতে ভয় পেয়েছে জেলা বিএনপির নামটি। আজকে অল্প কয়েকদিনের ব্যবধানে এখন দেখছি যে এই বিএনপির নেতৃবৃন্দ এখন পুরো শহীদ মিনারে এক কথায় নেতৃত্বই রয়েছে, তারা স্লোগান দিচ্ছে, পুরো শহীদ মিনারকে মাতিয়ে রেখেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। এমনকি সরকারের ফাঁসি দাবি করে তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমরা গেল বছর ঠিক এই সময়টিতেই দেখেছি যে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকলে শহীদ মিনারে ফুল দিতে আসার পরও তাদের নামটি শুধুমাত্র মাইকে ঘোষণা করবে সেইটিও কারো সাহস হয়নি। এমনকি যে ঘোষণা করেছে তাকেও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে হুমকি ধামকির মধ্যে পড়তে হয়েছে। কিন্তু আজকে অল্প কয়েকদিনের ব্যবধানে দেখছি যে সেই দাম্ভিকতা, ক্ষমতা, অহংকার কোথায় চলে গেছে। আজকে জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চলে আসে শহীদ মিনারে। তারা স্লোগানে পুরো জায়গা কম্পন ধরিয়ে দিয়েছে খুনি হাসিনার ফাঁসির দাবিতে।
হয়েছে ভাই আপনি এখন আমাদের সাথে রয়েছে বলার সুযোগ্য জেলা প্রশাসক। পুলিশ সুপার মহোদয় রয়েছে। স্যার আসেন ল্যান্ড দর্শক আমরা দেখছি একে একে বিভিন্ন সামাজিক সংগঠনের সহ নানান শ্রেণী পেশার মানুষ মিলে এখানে একে একে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সদর থানা যুবদল নেতৃবৃন্দ তারা রয়েছে, যারা মোহাম্মদ বেল্লাল হোসেন সহ বিভিন্ন আমাদের জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আমরা একে একে দেখানোর ফখরুল চেষ্টা ইসলাম করছি সদ্দোস, যে তিনি রয়েছেন। আমাদের জিয়া পরিষদের সদস্য সচিব জনাব মোহাম্মদ আকবর হোসেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ আলহাজ রাইসুল আলমের নেতৃত্বে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। যারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিনীতভাবে অনুরোধ করবো আমাদের সাথে যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ এনামুল হক ভোলা জেলা বিএনপি, তাকেও আমরা লক্ষ্য করছি। জামাল উদ্দিন লিটন ভোলা জেলা যুবদলের সভাপতি, জনাব হুমায়ুন কবির সোপান ভোলা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, জনাব মোহাম্মদ বশির হাওলাদার ভোলা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, জনাব মফিজুল ইসলাম মিলন যুগ্ম আহ্বায়ক ভোলা জেলা বিএনপি। আমরা দেখতে পাচ্ছি মফিজুল ইসলাম মিলন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। জনাব আব্দুল কাদের সেলিম ভোলা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, এখানে তিনি রয়েছেন এবং ধারাভাষ্য দিচ্ছে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকলের পরিচিত এবং সকলের প্রিয় ভাদন তালুকদার, যিনি শুধু ধারাভাষ্যকার শুধু তাই নয়, একজন ভোলার বিশিষ্ট শিল্পী। সাংবাদিক বন্ধুরা রয়েছেন যারা ভোলা জেলার কষ্ট করে প্রশাসনে তিনি আয়োজন জীবন যাবৎ তথা ধারাভাষ্য দিচ্ছেন। ভাবনা পাশে শিশু এবং রয়েছেন মর্যাদার সঙ্গে আমরা ছোট্ট 25 আমার বছর পূর্তি একমাত্র হয়েছে আন্তর্জাতিক কন্যা মাতৃভাষা দিবসের মাহজাবিন স্বীকৃতি লাভ জারিয়া আমাদের। মন। এর 25 বছর পূর্তি আমরা পালন করছি মর্যাদার সাথে। ভোলা পৌরসভা তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে, ভোলা পৌর বিএনপি তারা শ্রদ্ধা জ্ঞাপন করছে, ভোলা প্রেস ক্লাব, ছাত্র সমন্বয় বন্ধুরা যারা রয়েছে আমাদের সাথে, রাহিদ ইসলাম, আমাদের মোহাম্মদ মেহেদি হোসেন, জাবির, আমাদের মাসুম, জুবাইর চৌধুরী এবং এই 21-এর চেতনাই আসলে 24-এর লুবাই সামি, আমাদের এই ছাত্র বন্ধুরা যাদের সাহসিকতায় 24-এর অভ্যুত্থানে আমাদের এই সাহসী ভূমিকা আমাদের সকল মহলে প্রশংসিত হয়েছে এবং 21-এর চেতনা আমাদের এই ছাত্রদের কিন্তু তারাই এই চেতনাকে ধারণ করেছে, কারণ 21 শিখিয়েছে ছাত্র আন্দোলন কখনো বৃথা যায়নি, 72-21 বৃথা যায়নি, 69 বৃথা যায়নি, 90 স্বৈরাচার পতন ছাত্ররা শুরু করেছিল বৃথা যায়নি এবং 24-এর গণ অভ্যুত্থানও বৃথা যায়নি। আমাদের এই ছাত্রদের যারা আত্মত্যাগ তাদেরকেও গভীর শ্রদ্ধায় আমরা স্মরণ করছি এবং তাদের এই সাহসী ভূমিকা আগামী নতুন বাংলাদেশ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারা আগামী ভূমিকা রাখবেন, আমরা সেই আহ্বান রাখি। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাইকে আহ্বায়ক সদস্য নেতৃত্বে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। স্বর্ণভূত মুসলিম মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশ প্র্যাকটিসের ভোলা জেলায় ভোলা সদর উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিক যারা মোহাম্মদ হেলাল উদ্দিন, তাকেও ধন্যবাদ জানাই। জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ যারা প্রান্তিক তালুকদার সম্পাদক তিনি রয়েছেন,
বিএনপির নামটিও বলতে একটু সাহস পায় না। আমরা জাতীয়তাবাদী কর্মী জাতীয়তাবাদী দলের কর্মী কাছে শেষ কারণ ভোলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব রয়েছেন অঙ্গ সংগঠনগুলোর জাকির ভাই ভোলা জেলা বিএনপি শপথ করছেন আজকের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জাকির ভাই জাকির ভাই আমার এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিক জননেতা আলহাজ রাইসুল আলমের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভোলা জেলা বিএনপি শহীদ বেদি ত্যাগ করছেন। তার সাথে রয়েছেন ভোলা জেলা যুব দলের সাধারণ সম্পাদক যারা আব্দুল কাদের সেলিম আমাদের সাথে ছিলেন। ভোলা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক যারা বশির হাওলাদার আমাদের